আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা পাঙ্গাস মাছের ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 5 মিনিটে কিভাবে পরিষ্কার করবেন নরমালি একদমই ধবধবে সাদা পাঙ্গাস মাছ। মাত্র একটা উপকরণ লাগবে, একটা জিনিসই লাগবে এটা পরিষ্কার করতে, সেটাই আজকে আপনাদেরকে বলবো। এই টিপসটা জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদমই টেনে দেখবেন না বা স্কিপ করবেন না, তাহলে কিন্তু মিস করবেন। তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আর আমি কিভাবে পরিষ্কার করি এরকম ধবধবে সাদা পাঙ্গাস মাছ নরমালি আমি বাসায় সবসময় এইভাবেই পরিষ্কার করি, সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, একদমই কালো, দেখুন কুচকুচে কালো। মানে এটা পরিষ্কার করা খুবই কষ্ট কিন্তু। তাই আমি আজকে এটাতে খুবই সহজ উপায়ে এইটা পরিষ্কার করব। এখানে আমি 1 চামচ লবণ নিয়ে নিছি। এই 1 চামচ লবণ দিয়ে আর হয়েছে আমরা যে স্টিলের যে মাজনিগুলো ব্যবহার করি, এই মাজনিটা দিয়েই কিন্তু আজকে পরিষ্কার করব। একদম সহজ উপায়। আপনি যদি খালি মাজনি দিয়ে ঘষেন তাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। আর আপনি যদি এই জিনিসটা নিয়ে নেন লবণ, এটা নিলে কিন্তু একদমই কম সময়ে আপনি মাছটা পরিষ্কার করতে পারবেন। আমি কোনো রকমের ভিডিও স্কিপ করি নাই আজকের এই ভিডিওতে। এতটাই সহজ উপায় যে পাঙ্গাস মাছ পরিষ্কার করা যায়। এই মাছটা একটু কেটে গিয়েছিল পড়ে গিয়ে, বাজারই পড়ে গিয়ে মানে কেটে গেছে, তাই সমস্যা নাই। কিন্তু আমি এক পাশ পরিষ্কার করে অন্য পাশেও কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে ঘষে নেব। এভাবে আপনি 2-3 মিনিট ঘষার পর দেখতে পাবেন যে একবারেই মাছটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। ফুল মাছটা পরিষ্কার করতে 5 মিনিট সময় লাগবে, এর বেশি 1 মিনিটও লাগবে না। এতটাই সহজ উপায়ে পাঙ্গাস মাছটা পরিষ্কার করা যায়। আমি এইভাবে নরমালি সবসময় বাসায় মাছ পরিষ্কার করি। অনেকে অনেক রকম ভিডিও শেয়ার করে পাঙ্গাস মাছের, যে এরকম পরিষ্কার ওরকম। আমি মনে করি এত কিছুর থেকে এই সামান্য একটা জিনিস দিয়েই কিন্তু খুব সহজে কম সময়ে, যাতে আমাদের সময় নষ্ট না হয় সেই রকম একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মানে কোনো রকমের আপনাদের সময় নষ্ট হবে না। এতটাই সহজ উপায়ে মাছটা পরিষ্কার করতে পারবেন। যে কোনো মাছ আপনি এভাবে পরিষ্কার করতে পারবেন। উপরের কালো অংশ আমি যে কোনো মাছই বাজার থেকে আনলে সেম এভাবে আমি মাজনি দিয়ে কিন্তু ঘষে পরিষ্কার করে নিই। মাজনিটা যদি নতুন হয় তাহলে আরও তাড়াতাড়ি পরিষ্কার হবে। যেহেতু আমার মাজনিটা একটু পুরানো তাই একটু সময় লেগেছে, তাও 5-6 মিনিটের মধ্যে হয়ে গেছে। আপনি চাইলে নর্মালি 5 মিনিটে হয়ে যাবে। এই রকমই কম সময়ে এই মাছটা পরিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। আর ফুল ভিডিওটা দেখবেন, একদমই স্কিপ করবেন না, টেনে দেখবেন না। টেনে দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। আর দেখেই বুঝতে পারছেন যে কতটা ধবধবে সাদা হয়েছে পাঙ্গাস মাছ। এটা নরমালি কোনো কিছু যা কিছু দিয়ে আপনি পরিষ্কার করেন না কেন, এই রকম ধবধবে সাদা পাঙ্গাস মাছ কখনোই পরিষ্কার করতে পারবেন না। কারণ শুধু এই একটা উপকরণ মিক্স করলেই কিন্তু আপনি এই রকম ধবধবে সাদা পাঙ্গাস মাছ পরিষ্কার করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।